হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দরবার থেকে যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে থেকে ফিরে আইসা দেখি আমার আম্মা জান আমার ঘরের মধ্যে নাই। আরে আমি তালাশ করতে লাগলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় গেলেন? প্রতিবেশীর কাছে খবর নিলাম, আমার প্রতিবেশীরা মা আমার কোথায়? সবাই খবর দেয়, রে সাদ ইবনে উবাদা, তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা চোখের পানি ফালায়া কান্দে, তোমরা কি আমার আম্মা জানকে কোথায় রাখছো? দেখাও না, আমি আমার আম্মা জানকে দেখবো। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পশ্চিমে তোমার আম্মা জানের দাফন। সাদ ইবনে উবাদা বলে, হে আমার এলাকার মানুষ, তোমাদের কাছে আমার আবদার, আমার আম্মা জানকে বুঝি তোমরা আমারে ছাড়া একা একা দাফন করে দিয়েছ? সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, না রে না, আমি আমার মায়ের লাশও দেখছি না। এ আমার এই শাহনগরের বাবা, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাপ মারা যাওয়ার পর, ওই সন্তান যদি তার মা বাবার চেহারা না দেখে, মা বাবার লাশটা দাফন হয়ে যায়, আপনারা বলেন তার মনে কষ্ট কি কম না বেশি? অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। কষ্টের কোনো অভাব নাই। সাদ ইবনে উবাদা কয়, আমার সকল কষ্ট দূর হইতো যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার মনের কষ্টটা বলতে পারতাম। সাদ ইবনে উবাদারে এলাকার মানুষ দইরা আমার নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাদ ইবনে উবাদা যুদ্ধ করে আসার পরে যখন খবর পাইছে তার মা মারা গেছে, তার শরীর ভেঙে গেছে, নবী গো আপনি তাকায়া দেখেন, সাদ ইবনে উবাদা কোনো কথা বলতেছে না। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, মা মারা যাওয়ার পর কি আর মনটা একরকম থাকে? ও গো নবী, আমার মা আমারে যত সম্পদ দিয়া গেছে, নবী গো আমার বড় সম্পদ দিছে আপনি নবীর সোহবতে থাকা। আশেক তো সুন্দর করে মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতেছেন, আরে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। জোরে কন্যা মারহাবা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর যদি খারাপ মানুষের সোহবতে যাও খারাপ হইয়া যাইবা। এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সব সময় বিশ্বাস করি আমরা বুড়া থেকে জোয়ান, জোয়ান থেকে ছোট, ছোট থেকে যা আছে আমরা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে বেশি বেশি করে নিয়ে যাব। কারণ আউলিয়া কেরামের সোহবতে থাকলে কোনোদিনে ফোলার মুখ দিয়া বাইর হইতো না, আল্লাহর সর্বশক্তিমান কইলে শিরিক হইব। আউলিয়া কেরামের সোহবতে যারা থাকে তারার জবান দিয়া কোনোদিন আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনোদিন নামাজ পড়ছে না এমন কথা বাইর হইতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আউলিয়া কেরামের সোহবতে থাইকা আমাদের জীবনকে সুন্দর বানাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আপনারা কি কষ্ট হইতেছে? আব্বাজি, আমার ওয়াজের সিস্টেম আপনারা কতটুকু জানেন আমার জানা নাই। আমি ওয়াজ করি খুব কম। গত বছর আপনিও আসিলেন, আমার এই আব্বাও আসিল, এরপরে আমার সভাপতি সাহেব আলিম ভাইও আসিলেন না গতবার? পরে দিয়ে আসছিলেন, আমি নিচে দিয়ে দেখা করছি, মনে আছে আমার এই হুজুরটা আপনার ছিলেন গতবার, আসিলেন, আরেকটা হুজুরা ছিল কেনা জানি, আমার মনে নাই। তবে এখানে আমি গত বছরের মুখ কয়েকজনই দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তবে আমার কাছে এতটুক বিশ্বাস, কিন্তু রাস্তাটাও চিনছি না, মানুষ চিনছি, রাস্তা চিনছি না। আমি গেছি গা কটিয়াদি বাজার, এনতে ঘুরে আইয়া এরপরে সামনে আইসি, একবার রেজি গেলাম শাহনগর কোন দিকে, শাহনগর তো চিনি না, শাহপুর একটা চিনি, এটা নিকলির দিকে। আমি গাড়ি আল্লাহ বাঁচাইছি রে আমারে, এটা আমি আপনি কল দিছেন আমারে। হ্যাঁ হ্যাঁ, যাক, যতটুক পর্যন্ত আসছি, যতটুক পর্যন্ত কথা বলছি, আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? আপনারা কেউ ওয়াজ বুঝতেছেন আপনারা? আরে ভিডিওতে জানি কি পরিমাণ বদদোয়া দিতেছে। আম্মা জি, বদদোয়া দেওয়া যাইতো না, কারণ আপনারা বদদোয়া দিলে আমি নিজেও ধ্বংস হয়ে যামুগা। আমার আম্মা জান আজকে 7 মাসের উপরে অসুস্থ। আপনারা যদি দোয়া করেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হইব, আপনি একটু বেশি করে দোয়া করবেন, করবেন না দোয়া? একটু বেশি করে দোয়া করবেন। আমি এবছর দূরের মাহফিলগুলো অ্যাভয়েড করতেছি, একবারে দূরের কোনো মাহফিল, কিন্তু যিনি কল দিছেন খুব ভদ্র, নাম না কি ওনার?
আরফান ভাই এ খুব সুন্দর করে কথা বলে, আমি শুধু একমাত্র ওনার কথার কারণে আমি মাহফিল রাখছি। তবুও আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে রোড, এটা আপনারা দেখলে একবার বিশ্বাস করবেন একবারে বরবাদ। আগে বাড়ি থেকে কসবাইতে সময় লাগতো 45 মিনিট, আর এখন কসবাইয়ে উঠতে সময় লাগে 2.5 ঘন্টা। এরপরে তো কসবা থেকে সময় আছে, অনেকটা কষ্ট হয়। আমার না এটা আমি ধরলামই না, এটা আমার ড্রাইভারের কাছে চোখের বাড়ি, কিন্তু ওই এর আগে যেগুলা খুব কষ্টের বিষয়। তবুও চেষ্টা করি আমি আপনাদের কাছে আসতে চেষ্টা করি। আমি এই কিশোরগঞ্জে আমার মনে হয় যে আজকের পরে আর ভৈরব মনে একটা মাহফিল আছে, আর মাহফিল নেই আমার, আমি রাখছি না, আমার দূর দিকে আমি রাখছি না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাহফিল যেগুলো রোজার আগ পর্যন্ত কইরা শেষ করতে কষ্ট হয়ে যাবে, আমি আমার বহু ওস্তাদদের মাহফিলও ফিরিয়ে দিতে হচ্ছে। আমি চিন্তা করি মাঝে মাঝে বদদোয়ানি কামাই করি। হুজুরে কইলাম, হুজুর ওই দিন ফর্ম ফিল আপ করতে গেছি কুমিল্লা আলিয়াতে, আমাদের কামেল ফাইনাল পরীক্ষার। হুজুর আপনার মাহফিলটাতে দিছি না, আপনি বদদোয়া দিচ্ছেন না? না না বদদোয়া না, ফর্ম ফিল আপের টেহাটা দিয়ে লাও ঠিক করে। সবাই থেকে গেলো 4,000, আমার তাইলো 5,500। বুঝছেন না? আবার কইছে যে দই খাবাইয়া যা। তা আমি মাদ্রাসায় যাইতে বাড়তি কিছুতে আলাদা ফকেরি করে লয়ে যাই, কারণ আমি জানি আমার এই ওস্তাদদের দোয়ার কারণে আমি মাহফিল করি। আর যদি ওস্তাদরা কখনো কিছু চায়, না চাইলেও কিছু হাদিয়া মুট করে দিয়ে হওয়া লাগবে, দরকার আছে না? আমি একটা আপনাদের কাছে শেয়ার করছি, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে। আমার ভিসা হুজুর বুঝালেস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আপনাদেরকে যে কথাটা শুনাইতেছিলাম, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে অনেকগুলা সম্পদ দিয়া গেছে, কিন্তু আমার কাছে সবচাইতে বড় সম্পদ হলো আপনি দয়াল নবী। জোরে কন্যা মারহাবা। ওরে আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, কন্যা আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলেন, একটা পুঁজি আছে, সে তো দয়ালে নবীজি। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহার খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী মাটাতে মইরা গেল, এখন আপনি যেহেতু আমার বড় সম্পদ, আমি আপনার কাছে আগমন করলাম। নবী গো, আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতাম নি। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের জন্য, আমি সাদ ইবনে উবাদার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, ওই মানুষগুলা খেজুর আহার করে যে সওয়াব হবে, ওই সওয়াবগুলা তোমার আম্মা জানের আমলনামায় লেখা হবে। জান্নাতীদের ইন্তেকালের ব্যাপারে একটু তাকরীর করে দিয়া শোনায়া দিয়া যায়। এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা আল্লাহকে মানেন, আপনারা যারা রাসূলকে মানেন,
আপনারা যারা আল্লাহ তাআলার প্রেরিত কালামুল্লাহ শরীফ সহ 104 খানা কিতাবের প্রত্যেকটার প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা দুনিয়ার ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনাদের জীবন সুন্দর করেছেন, আপনারা মনে করবেন না আপনার কর্মকাণ্ডগুলা কোনো স্বাভাবিক কর্মকাণ্ড, আপনার কর্মকাণ্ডগুলা দুনিয়ার কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড। মনে রাখতে হবে দুনিয়াতে কোনো কর্মকার যদি কোনো কর্মকাজ করে, দুনিয়ার কোনো কর্মচারী যদি কোনো কাজকর্ম করে, কাজ করার কারণে তার দিনের শেষে একটা বেতন দেওয়া হয়, সপ্তাহের শেষে একটা বেতন দেওয়া হয়, মাসের শেষে তার একটা বেতন দেওয়া হয়। আমার আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর হুকুম আহকামগুলা পালন করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার একটা বেতন প্রদান করে, ওই বান্দাটার একটা পুরস্কার প্রদান করে। ও আল্লাহ, আপনি কেমন পুরস্কার প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার প্রদান করি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ কেমন পুরস্কার আপনি প্রদান করবেন? আল্লাহ বলে, বান্দা জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত বড় সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিব। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কতদিন থাকবে? আপনি আমি জান্নাতে যে যাব, আমরা জান্নাতের মধ্যে কতদিন থাকবো? আমার নবী জবাব দেয় আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমি আল্লাহ খুশি আর যারা আমি আল্লাহর প্রতি খুশি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বন্ধু, এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করি একজনকে, তিনি কি? আল্লাহরেও ভয় করে, সুদের ব্যবসা করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদের ব্যবসা করে। আপনারা বলেন, এমন মুসলমানও বাংলার সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। না না না, আবার এদেরও লজ্জা নাই, শরম নাই, খায় সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা এবেটাও কেমনে সর্দারি করতে জনসম্মুখে দাঁড়ায়। তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? আমার মাথার মধ্যে ধরে না, লজ্জা শরম নাই, এই জন্য ব্যক্তিটা দুনিয়াতে এমন কর্মকাণ্ড করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য 3টা খাসিয়ত থাকা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহকে খুশি করা লাগবে, 2 নাম্বার আল্লাহ আপনার প্রতি খুশি হওয়া লাগবে, 3 নাম্বার আল্লাহরে আপনি সবচাইতে বেশি ভয় করা লাগবে। আল্লাহ, তাহলে বুঝতে পারলাম আমরা আপনারে খুশির জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান দেই, সদকা করি, সব আপনার জন্য করি। আল্লাহ গো, এবার আপনি বলেন না, আপনারে ভয় কইরা তো আমরা সবগুলা করি, তাহলে আমরা যদি এমন ভাবে এমন কাজগুলা কইরা মারা যাই, আমাদের পরিচয় কি? বলে 1 নাম্বার পরিচয় হলো তোমরা মুমিন। ওই মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার কাছে 1টা না 2টা না, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায়া মুমিন বান্দার ইন্তেকালের আগ মুহূর্তে তার বেষ্টন করে দিবে। আর 2টা রহমতের ফেরেশতা
আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সম্মুখে প্রেরণ করে দিবে। মুমিন বান্দার সম্মুখে দুইটা রহমতের ফেরেশতা যখন আসবে, ফেরেশতারা মুমিন বান্দার ডাইনে বামে অবস্থান করবে। কেউ কেউ বলেন মাথার কাছে, কেউ কেউ বলেন নাকের ডগার কাছে অবস্থান করবে। মুমিন বান্দা অপেক্ষা করবে কখন তার রূহটা কবজ করা হবে। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার সামনে চলে আসবে রূহ কবজ করার জন্য। চিন্তা করো মুসলমান, মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসবে, আজরাইল রূহ নিতে পারবে না। দুইবার আসবে, রূহ নিতে পারবে না। তিনবার আসবে, রূহ নিতে পারবে না। চারবার আসবে, রূহ নিতে পারবে না। আরে চিন্তা করে দেখো, মুমিন বান্দার কাছে আজরাইল একবার না চারবার আগমন করবে, কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। তার মানে বোঝা যায় এ মুসলমান, একবার চিন্তা করো, তোমার এত বাহাদুরি, টাকার গরম, তোমার এত শরীরের তেজ, এগুলা চলবে না। যদি তুমি মুমিন হও, তোমার মাঝে এমন কোনো বাহাদুরি থাকবে না। এই জন্যই তো আসে সুরে সুরে লেখে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাং, আসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘড়ি, সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পার, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, তোমার এলাকার যত সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু চিন্তা করে দেখো তাদের সম্পদ, টাকা পয়সা সব পড়ে আছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আপনি কবরে যাওয়ার পর এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার কবর সুন্দর করবে না। আপনার কবর সুন্দর করার জন্য আপনার মুমিনাতের ইমানিয়তের পাওয়ার লাগবে। ও মুসলমান, আপনার ইমানিয়তের পাওয়ার কোনটা আমি জানি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সর্বপ্রথম ইমানের মূল চাবিকাঠি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে আলোকিত না করত, তাহলে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে হেদায়েতের নূর পাইতো না। তো আসেন রে বাবাজিরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমি যদি মুমিন হই, আপনার সামনে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে। আজরাইল প্রথম আইসা মুমিন বান্দাটা বুকের মধ্যে একটা থাবা প্রদান করবে। ওই বুকের মধ্যে যখন মুমিন বান্দারে থাবা দিবে, মুমিন বান্দাটার বুকের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা আইসা আজরাইলের সামনে বাধা হয়ে যাবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কি জানো আমি আজরাইল মালাকুল মাউত, মানুষের মৃত্যুর ফেরেশতা, তুমি কেন আমার সামনে বাধা প্রদান করলা? তারা বলবে, রে আজরাইল, তুমি কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বড় দৃঢ় ছিল। বান্দা মুমিন, বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবে না। আজরাইল প্রথমবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে, তখন ওই বান্দাটার কপাল বরাবর হাতটা দিবে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য থাবা দিবে, ওই বান্দাটার চেহারা বরাবর থেকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার কপালের মধ্যে
মধ্যে বান্দার নামাজের সেজদা দেওয়ার চিহ্ন এবং নূর দেখা যায়। এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় দুইটা জায়গা ত্যাগ করার পর বান্দার ডান হাতের ডান উরু মুবারক বরাবর বান্দারে হাত দিবে। বরকতওয়ালা ডান উরুর ভিতরে যখন হাত দিবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার ডান দিকে তারা হাত দ্বারা যেই সাদাকা গুলা করেছে, বান্দার সাদাকা গুলা বিরাজমান। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ যে হাত উপরের দিক থেকে নিচের হাতকে সাদাকা করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা ওই উপরের হাতকে দামি বানায়া দিছে, ওই উপরের হাতকে সম্মানিত বানায়া দিছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ নবীজি সাহাবী, ওই সন্তান যদি ইন্তেকাল করে, সন্তানকে বলা হবে, সন্তান তুমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। তখন ওই সন্তান কোরআন তেলাওয়াত করতে পারবে না। বলবে কেন পারো না? বলে আমার মা আমার আব্বা জান আমারে কোরআন শিখায় নাই। বলে সন্তানের মা বাপরে ডাক দাও, জিজ্ঞাসা করা হবে তোমরা কেন শিখাও নাই? মা বাপ বলবে আমাদের কাজের ব্যস্ততায়, আমাদের কোনো ব্যস্ততায় আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। এ মুরব্বী বাবা, সন্তানকে আপনি কোরআন শিখাইবেন দূরের কথা, এই যে ফজর পড়েন না, এই যে আসর জোহর পড়েন না, আসর মাগরিব এশা কোনো নামাজ আপনি পড়েন না, আপনি সংসারের মায়াই পইরা, পরিবারের ব্যস্ততাই পইরা আপনি কত সুন্দর করে দুনিয়ার রং তামাশায় কাটান আশিক লিখতেছে, আর সংসারেরই মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বল ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বল সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে ওরে জীবন গুনাই এলো রে। হাই রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। হাই রে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই রে, মাগরিবে এসা ঘুমের রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। জবান বন্ধ নাই। আপনারা বলেন সংসারের মায়ায় পইরা আমরা নামাজ ত্যাগ করি, আমরা নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দুজকের আযাব থেকে বাঁচা কি কোনোভাবে সম্ভব হবে নাকি? না না না, কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা যারা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনারা আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায়া দেন, দেখবেন আল্লাহ আপনার দাম সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায়া দিবে। কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, হাদিসে মুবারক এবার আমি শোনায়া দেই, আমার হুজুর বয়ান করতেছেন, শোনো আল্লাহর হাবিবের ঘোষণা, তখন সন্তানের মা বাপকে ডাক দেওয়া হবে, এ সন্তানের মা বাবা
তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? মা বাবা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ তাআলার পেয়ারা ফেরেশতারা, আমরা কোরআনুল কারীম না শিখাইতে পারার কারণ হলো একটা, আমরা দুনিয়ার ব্যস্ততায় কোরআন শিখাই নাই, কিন্তু আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার ভালো ভালো কাজ করেছি। তখন ওই সন্তানকে বলা হবে, সন্তান তোমার মা এবং তোমার আব্বা জানকে লম্বা করে ফুলসেরাতের পোলে শোয়ে দেওয়া হবে। আম্মা এবং আব্বা জানের পাগুলা থাকবে এক পারে আর হাতগুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। যেই সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার আম্মা জানে তোমার আব্বা জানের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। হায়রে মুসলমান, আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয় আপনার কাছে কেমন লাগবে? বলে হুজুর বড় খারাপ লাগবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা সন্তানকে যা শিখানোর না শিখান, একটাবার হলো আল্লাহ তাআলার কোরআনটা শিখে দায় মুক্ত হয়ে যাবেন। মোহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারেন করবেন, যারা পারেন না গুনগুন করবেন, যারা তাও না পারেন মাথাটা নাড়াইবেন। মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ভাই মুখ লাগান লাগে, দূরের তেজন কথা কথা পরে আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি এরজন কথাই শেষ না, তার কথাই শেষ না, ওয়া আলা আলি। এই সাদা রুমাল, কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা। বলেন আমরা কবর উজালা করতে চাই কি চাই না? আমরা কবরের শান্তি চাই কি চাই না? তাহলে একটু মুহাব্বতের আওয়াজে পড়েন, আরে কবর যদি চাও জ্বালা দুরুদ বানার মালা, পাইবাই আমার নূর নবীকে গোমের ঘরে স্বপ্নে, আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, ঈমান তাজা হবে, জজবা নিয়ে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি নবী যদি না আসিত কিছু পয়দা না হইত। মারহাবা কন্যা। আমার দয়াল নবীর কারণে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র সব বানাইছে। এবার বলেন এই বিশ্বাস আমরা সুন্নিরার অন্তরে আছে না নাই? আছে। এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈমান ঠিক, এই বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমানের মধ্যে গলত থাকবে। একটু মোহাব্বত নিয়ে পড়বেন, নবী যদি না আসিত কিছু পয়দা না হইত, অন্ধকারে সবাই থাকতো। বলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন দয়াল আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, কলবটাকে জিন্দা করার জন্য মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 মগন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মগন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে পড়বি তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মইরা যেই দিন যাইবা তুমি সঙ্গে তুমি কি নিবা জানি মারহাবা আইরে যাবে তোমার ঈমান আমল যাবে তোমার ঈমান আমল কিছু পাইবা না ভেবে একবার দেখো না কবরে কি যাইবা না মারহাবা আল্লাহ 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 আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আমি ছাড়ি বদরায়া কেউ হবে না আপন গো তারা মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে রাখিবে না আর মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা হয় করে নেই আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে মারহাবা আল্লাহ 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 জবান না কইলা আল্লাহ আল্লাহর একটা শরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানে
জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুকাররম, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বড় খাটুলা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব, প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মুসাহাব মিয়া সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, জনাব মোহাম্মদ মোশাররফ মিয়া সাহেব, সম্মানিত সভাপতি যিনি দাওয়াত ইমানি যুব কাফেলা বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আমার পূর্বে তকরির করেছেন হাফেজ কারি জামাল উদ্দিন তাহিরি সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হাফেজ কারি তসলিম আলম মাহদিয়া তাহিরি সাহেব, হযরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশিকি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা এইচ.এম. কাউসার রেজা সাহেব সহ মোহাম্মদ রিপন মিয়া সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নৌজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে রেখে বাণী রসুলের থেকে দুই এক মর্তবা বয়ান শ্রবণ করে আমাদের জীবন পরিবর্তন করার জন্য দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। থাকে সেই আল্লাহর শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটি কোনো সাবজেক্ট দেয় নাই, দিছিলেন? কোনো সাবজেক্ট দেন নাই, গত বছরও দেয় নাই। আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার নির্ধারিত যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলতে। আমি সেটার উপরে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বান্দাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের পার্থক্য বুঝাইছেন। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের কি বুঝাইছেন? পার্থক্য বুঝাইছেন। আপনারা কথা বলেন না বাবাজি। জান্নাত এবং জাহান্নাম এই দুইটার পার্থক্য বুঝাইলেন। আল্লাহ আপনি জান্নাত এবং জাহান্নামের পার্থক্য কি দেখাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য এটা দেখাচ্ছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম না। আল্লাহ কি বলে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফলকাম। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় সিনাতে আর রুহে আর কলবে 2-3 জায়গার ভিতরে একসাথে মোহর মারা। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 33 বার করে আদায় করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পইরা তার বুকে মুখে অথবা হাতে কোথাও ফুঁক দেয়, আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তা মাফ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় অলসতা করবেন না। আশা করি আপনারা মোহাব্বতের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন। তাহলে বলেন, যারা জান্নাতি আর যারা দোজকি দুটোটা কি একরকম না আলাদা? আলাদা। আমি বিশ্বাস করছি আমার এই এলাকার মা বোনেরা আমার কথাগুলো শুনছেন। আমি এই এলাকায় গত বছর মাহফিল করে মনে হয় সৈয়দপুর গেছিলাম, আমার মনে আছে।
আমি এলাকায় মাহফিল করে যাওয়ার পর মিনিমাম আমার কাছে শুধু এই এলাকার মহিলারাই মনে হয় 20-30 জনের কল গেছে আমার কাছে, যে হুজুর আপনার বয়ান শোনার পর আমি তাহাজ্জুদ পড়ি। এখন এই তাহাজ্জুদ পড়ার পরে আমার পরিবারে প্রশান্তি ছিল না, আছে। আমার স্বামীর ইনকামে বরকত ছিল না, আছে। আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে নাই, এখন ছাড়ছে। এই সাদা রুমাল পেছানো গলায়, তুমি দাঁড়াও। তুমি আপনি বসেন, আপনারা সবাই বসেন। সাদা রুমাল পরা, দাঁড়াও। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, সামনে না, বসে থাকো, হাসাহাসি করো না বাবা। মনে রাখো, একটা হাদিস শোনায় দিই। আল্লাহর হাবিব বলছেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা পাওয়া যায় না। কইতেছি, কইয়া দেই। এই জন্য আদব যেন ঠিক থাকে, কোনো বেয়াদবি যেন না হয়। মনে রাখবা, একটা কাউল আছে আউলিয়া কেরামের, যে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান হয়। আদবের কারণে বহু নগণ্য ব্যক্তি জুতা সেলাই করতেন, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কি সেলাই করতেন? জুতা সেলাই করতেন, ওলি হয়ে গেছে। আদবের কারণে গাউসে পাকের দরবারের বাবুরসি ওলি হয়ে গেছে। আদবের কারণে খাজা বাবার দরবারে যেই ব্যক্তি খাজা বাবার দরবার পরিষ্কার করতেন, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কুমিল্লার শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারের খাদেম, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে আমাদের কুমিল্লারই একটা দরবার, শাহপুর দরবার, ওই দরবারের এক খাদেম শুধু আদব জুতা পরে পীরের দরবারে যাইতেন না। এটার কারণে ওলি তো হয়েছে 27 দিন, 3 মাস 27 দিন পরে কবর থেকে যেমন দেহ তেমন বাইর করছে। তা আপনারা এটা বিশ্বাস রাখবেন, আদবের কারণে ওলি হয়, আর বেয়াদবির কারণে শয়তান হয়। মারা যাবে এমন ভাবে যে ওই যে